শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো রয়েছেন আর আমিও বেশ ভালো আছি। দিনটা ছিল সম্ভবত সোমবার। তো সকালবেলা উঠে সংসার সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি গঙ্গার ঘাটে। আসলে ঠাকুরের বেশ কিছু ফুল অনেক দিন ধরে একটা প্লাস্টিকে জমিয়ে রেখেছিলাম আর ঘটের নারকোল, তো ভাবলাম সেগুলো অনেক দিন ফেলা হচ্ছে না, তাই হাজব্যান্ডকে নিয়ে সকাল সকাল চলে এসেছি গঙ্গার ঘাটে সেগুলো ফেলার জন্য। আর একটু গঙ্গার জলও নিতে হবে, তো অনেক দিন বাদে এসে বেশ ভালো লাগছে। হ্যাঁ, তাহলে তোমরাও গঙ্গার জল খেয়েছো? তবে আগেকার অবস্থা তখন দূষণ কম ছিল, কিন্তু এখন তো একেবারে অন্যরকম পরিস্থিতি। তখন গঙ্গার জল একদম চকচক করতো। এই যে ওই ব্যাগটার মধ্যে নিয়ে নাও, একেবারে ব্যাগটা ধরবো। চলুন, জল নেওয়া হয়ে গেছে, তো একটু গঙ্গার ঘাটে চায়ের দোকান থেকে চা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। আর এই দেখুন, সবাই এসে ঠাকুরগুলোকে গঙ্গার পাড়ে এইভাবে রেখে যায়। ক্যামেরাটা বড্ড ঘোলা ঘোলা হচ্ছে, এখান থেকে ওপরে রয়েছে পাখি। ধরো, বন্ধ করো। মনে হচ্ছে এখানে সোনাকে বাড়িতে রেখে তারপরে আমরা গঙ্গার ঘাটে গেছিলাম, তো সেখানে কাজ মিটিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি। এখন প্রায় 9:30 বাজে, সোনা যাবে স্কুলে। হাজব্যান্ড বাড়িতে এসেই বেশ কিছু জামা কাপড় কাচতে বসে পড়েছে। ও যাওয়ার আগেই এগুলো জলে ভিজিয়ে দিয়ে গেছিলো, সার্ফের জলে। তো বললো বেশ কিছু জামা কাপড় আজকে কেচে তুলে দেবো, মানে শীতের যে জামা কাপড়গুলো আর লাগবে না, কারণ এখন তো শীতেরটা অনেকটাই কমে গেছে, হালকা হালকা গরম পড়েছে, তো এত মোটা পোশাকগুলো আর লাগবে না। তো বললো চলো আজকে আমি বাড়িতে আছি, বাইরের কাজ যাব না, তো আজকে ঘরের কিছু কাজকর্ম করব। তাই বললো আজকে আমি তোমাকে অনেকগুলো কাচাকাচি করে দিই যেগুলো তুমি তুলে রাখতে পারবে। তো ওদিকে কাচাকুচিগুলো করছে আর ততক্ষণে আমি মেলে দিচ্ছি। বলে আমি কেচে দিই, তুমি মেলে দাও। আর সেই সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি আর সোনাকে স্নানে পাঠিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, খেয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে ওর বেরোতে বেরোতে আজকে একটু দেরি হয়ে যাবে। তবুও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি ওকে স্কুলে পাঠানো যায়, কারণ মাধ্যমিক পরীক্ষার জন্য তো বেশ কিছুদিন ওদের স্কুল বন্ধই ছিল। আবার সেরকম ফুল স্কুল হয়নি, মানে ফুল পিরিয়ড হয়নি, 3-4 পিরিয়ড করে হয়ে ছুটি হয়ে গেছে। তো আজকে ওদের ক্লাস আছে, তাই ভাবছি আজকে পাঠাবো, কারণ অনেক সময় প্রজেক্টের কাজও দেয়, তো সেগুলো না গেলে স্কুলে ঠিক মতো জানতে পারবে না। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে চলে এসেছি। ভাত হয়ে গেছে, এখন একটু আলু ভেজে দিচ্ছি। গোল গোল করে আলু ভেজে দিলে ও খেতে ভালোবাসে, সেদ্ধ ভাতটা খুব একটা পছন্দ করে না। তো একটু ডাল আর এই আলু ভাজা, তো গতকালের ডাল আছে, ভেজ ডাল বানিয়েছিলাম, তো সেটা আছে, তার সঙ্গে একটু গোল গোল করে আলু ভেজে দিচ্ছি। তো এটা খেয়ে ও স্কুলে যাবে। ওদিকে ও প্রায় রেডি হয়ে গেছে, তো গরম গরম ভাত, ডাল গরম, ওর খেতে একটু অসুবিধা হবে, তো আমি হাতে করে খাইয়ে দিলে ওর সুবিধা হবে আর সময়টাও বাঁচবে, ততক্ষণে ও নিজের কাজগুলো গুছিয়ে নিতে পারবে। তো এই তো ওকে ভাত দিয়ে দিয়েছি আর ও রেডি হয়ে বসে পড়েছে। তো এখন ওকে একটু খাইয়ে দিই, নাহলে ও নিজে হাতে খেতে পারবে না, প্রচণ্ডই গরম। শীতকালে এদিকে একটা সুবিধা আছে জানেন তো, তাই না? ভাত ঢালতে না ঢালতেই ঠান্ডার জন্য তাড়াতাড়ি সে গরম আর কিছু মনে হয় না হাতে, ওটাই তখন বেশ ভালো লাগে। কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, চা বলুন খাবার বলুন সবটাই যেন ঠান্ডা হয়ে যায়। আজকে আবার টিউশন আছে তো বিকেলে। ঠিক আছে, টাটা। আর সাবধানে চালাবে, বেশি জোরে নয় একদম। ঠিক আছে, হ্যাঁ। আর অসুবিধা নেই, যদি না করে তাহলে বাড়ি চলে আসবি, ঠিক আছে? টাটা। ধোপা বাড়ি হয়ে গেছে। আর এই দেখুন আমার পিটুনিয়ার বাগান, কি সুন্দর লাগছে, কত ফুল এসেছে। কিছুদিন আগেও এই গাছগুলোতে একটাও ফুল ছিল না, প্রথম প্রথম আনার পর 2-1টা ফুল ফুটেছে, তারপরে একদম যেন ঝিমিয়ে গেছিলো। তো এই জায়গাতে দেওয়ার পর ঠিকমতো রোদ সমস্তটা পাচ্ছে, তো আর এত সুন্দর ফুলগুলো হয়েছে, এখনও প্রচুর ফুল হবে। বেশ কিছু ফুল আবার শুকিয়েও গেছে, তো এগুলো একটু ফেলে দিলে ভালো হয়। দেখুন গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে, কি অপূর্ব লাগছে, তাই না? আর আজকের সব থেকে শো স্টপার এই জবা সুন্দরীকে দেখুন, একেবারে লাল টকটকে, কি সুন্দর লাগছে, তাই না বলুন? আর কতটা বড়। তবে লক্ষ্মী জবা এখনও আর ভালো ফুটছে না,
খুব একটা ভালো ফুল দিচ্ছে না, হয়তো একে আর মাটিটা হয়তো বদলে দিতে হবে। যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, চলুন এবার পুজোটাও দিয়ে নেব। সকালবেলা আমার ফুল তোলা হয়েই গেছিলো, তবে জবাটা তখন তুলিনি, গাছে ছিল তো বেশ ভালো লাগছিল দেখতে। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরের রান্নাটা তো এখনও বাকি আছে, সকালবেলার মতো তখন করে নিয়েছিলাম। আর আজকে বানাবো একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি, ওটাকে একটু ভালো করে ভাজতে দিলাম। ততক্ষণ এখানে বাঁধাকপিটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। দিয়ে এখন এই ঠান্ডা করতে দিলাম, একটা ঝাঁঝরি গামলাতে বাঁধাকপিটা ঢেলে দিলাম, সঙ্গে একটু ঠান্ডা জলও দিয়ে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ ওদিকে আলু ভাজাটাও প্রায় হয়ে এসেছে। তো এটা জলটা ঝরে যাক, চলুন আলু ভাজাগুলো এবার তুলে নিই, তারপরে মশলা দেবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো একটু সাদা তেল দিলাম, দিয়েই মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাথাটা এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলেও নিলাম। তো এই তেলের মধ্যেই একটুখানি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম, আর দিয়ে দিলাম এলাচ আর কয়েকটা লবঙ্গ। দারচিনিটা ফুরিয়ে গেছে। তো এবার একটু, যেহেতু মাছের মাথা দিয়ে বানাবো, তো সেই জন্য একটু পেঁয়াজ দিচ্ছি, নাহলে একটা কেমন আস্তে আস্তে গন্ধ হয়। তো গ্রেটারে করে একটু পেঁয়াজ একটু ঘষে দিয়ে দিলাম, আর জিরে আদা এই সমস্ত কিছু আমার বাটাই ছিল। মশলাটা বাটা থাকলে যে কী উপকার হয় কি বলবো, একটু বেশি করেই বেটে রেখেছিলাম। তো আদা, পেঁয়াজ, রসুন আর এই যে একটু টমেটো পেস্টও পড়েছিল, তো একটু অল্পই ছিল। তো বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ, দিয়ে মশলাটা খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে ওই মাছের মাথাটা একটু ভেঙে কয়েক টুকরো টুকরো করে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ওই মশলার জুসগুলো খুব ভালোভাবে মাছের মাথার মধ্যে বসে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর এবার ওই যে বাঁধাকপিটা রেখেছিলাম জল ঝরানোর জন্য একটু সেদ্ধ করে, তো সেটা এখন দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মেশাতেই আমার সবথেকে বড় কষ্ট লাগে, কারণ এই এতটা বাঁধাকপি এখন নেড়ে ছেড়ে একে টানাতে, মানে এর যে জল রয়েছে সেটা শুকাতে শুকাতে অনেকটা সময় লাগবে। মনে হচ্ছে যেন ও আমার দিকে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। যাই হোক, অ্যাট লাস্ট বাঁধাকপিটা একদম রসিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর একটু পরিমাণ মতো মিষ্টিও দিয়েছি। বাঁধাকপিটা একটু নুন ঝাল মিষ্টি এসব হলে খেতে বেশ ভালোই লাগে। তো আজকের এই রান্না, আর ডাল সেদ্ধ করে রেখেছিলাম অনেক আগেই। তো এই যে টমেটো আর ধনেপাতা দিয়ে এখন মুসুর ডালটা বানিয়ে নিচ্ছি, আর এই ডালটা খেতে আমার বেশ ভালো লাগে। এই টমেটো আর ধনেপাতার যে আলাদা একটা ফ্লেভার হয় না, এটা আমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, রান্নাবান্না আমার একেবারে কমপ্লিট, চলুন এবার খাওয়ার পালা। খেতে বসার আগে মেনুটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। টমেটোর ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর শেষ পাতে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। সোনা স্কুল থেকে চলে এসেছে, ওকেও দুটো ভাত খেতে দিয়েছি, তারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার এখন আমি এসেছি এই ঘরে। এই ঘরটায় গতকাল এসি লাগিয়ে দিয়ে গেছে। এই যে এসি লাগিয়ে দেওয়ার পর গতকাল তো পিকনিক করেছিল, রবিবার ছিল, তো দেয়ালে ফুটো করতে হয়েছে, তার জন্য ইটের গুঁড়ো পড়েছে। তো বিকেলবেলা তো আর পরিষ্কার করিনি কালকে, তো আজকে আবার বিকেলবেলায় সব কাজ গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন পরিষ্কার করব এটা। তো এখানে একটা আলমারি ছিল, এই দিকটায় এখানটা আলমারিটা ছিল। এই আলমারিটা ঠাকুর ঘরে নিয়ে চলে গেছি। তো এই জায়গাটা ভেবেছিলাম খাটটা প্রথমে ঘোরাবো, কিন্তু হাজব্যান্ড বারণ করলো, বললো খাট ঘোরাতে হবে না। তো যাই হোক, এই ফাঁকা জায়গাটা এখন আবার ঠিকঠাক মতো একটু গুছিয়ে নেব। কিন্তু তার আগে যে ধুলোবালিগুলো এই খাটের তলায় পড়েছে, সেগুলো এখন পরিষ্কার করার জন্য আমি চলে এসেছি। সকালের দিকে যে এনার্জিটা থাকে বিকেলবেলায়, সে এনার্জিটা আর থাকে না। কিন্তু এখন যদি না করি, তারপরে ওই আজ কাল করতে করতে আবার দেরি হয়ে যাবে। তো ভাবছি আজকে যেটুকু ইচ্ছে আছে আজকেই পরিষ্কার করে নেব, তারপরে ঘরটা একটু গুছিয়ে নেব। আলমারি সরাতে গিয়ে সব জামাকাপড় বার করেছি, সেই সব জামাকাপড় ঠাকুর ঘরে একটা কার্পেট পেতে রেখে দিয়েছি। সেই আলমারিটাও গুছাতে হবে, তবে আলমারিটা আজকে পুরোটা বোধহয় গুছাতে পারবো না। এই খাটের তলাটা আজকে পরিষ্কার করবো, এই ঘরটা। তো সেই যুদ্ধে নেমেছি এখন, দেখাই। এই যে খাটের তলার ঝুল মোটামুটি পরিষ্কার করেছি, আর এই যে ধুলো, এই যে এর মধ্যে এখন এর নিচে ঢুকে বালতি দিয়ে মুছতে হবে, ঘর জল নেতা দিতে হবে, ঘর মুছতে হবে।
মপ দিয়ে মুছলে হবে না, এটা হাতে করে নেতা জল বালতি নিয়ে মুছতে হবে খাটের তলায়। বাপরে, ঘরটা গুছিয়ে নিয়েছি, প্রায় 2 দিন হয়ে গেল। আমার একেবারেই খেয়াল ছিল না, আজ ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা আমি শেষ করিনি, মানে ভিডিওটা শেষ করা হয়ে ওঠেনি, একদমই খেয়াল ছিল না। তো তাই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে দিই যে ঘরটা কিভাবে গুছিয়ে নিয়েছি। বিছানাটা যেখানে ছিল খাটটা সেখানেই আছে, তবে আলমারিটা সরিয়ে এখানে আলনাটা নিয়ে এসেছি। এই আলনাটা আমার বাপের বাড়িতে ছিল, তো ওখানটা ফাঁকাই পড়েছিল আলনাটা, তো ওখান থেকে নিয়ে চলে এসেছি। ভালো আছে বলে তাই ভাবলাম এখন কিছুদিন ব্যবহার করা যাবে। হারমোনিয়ামটা তো আগে বিছানার ওপরেই থাকতো, বারবার করে নিচে নামানো ওঠানো অসুবিধে, তো এখানে একটা, ওটাকে বেঞ্চ বলে, বেঞ্চটা আমার ঘরে ছিল আগে, আমার হাজব্যান্ডের যন্ত্রপাতি এর উপরে রাখতো, ইলেকট্রিকের জিনিসপত্র, তো সেটাকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা বিছানার চাদর দিয়ে এরকম ঢেকে নিয়েছি। এর নিচেতেও কিছু জিনিস আছে, এখানে রেখেছি হারমোনিয়ামটা। খাটের তলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। ওইখানে আছে আমাদের ট্রলি ব্যাগগুলো, ওইটা বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখেছি ট্রলিগুলো। তো মোটামুটি এইভাবে গুছিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখাই চলুন। আলমারিটা এখানে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, মায়ের ঘরে আলমারিটাকে নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে আলমারি, আর ওইখানে যে সেলফটা ছিল সেটাকে এই পাশে করে দিয়েছি, চেয়ারটাকে এখানে রেখেছি। এর মধ্যে কিছু জামাকাপড় ভাঁজ করে রেখেছি, এখন একটু অগোছালো হয়ে গেছে। তো মোটামুটি এরকমভাবে গুছিয়ে নিয়েছি। সমস্ত গোছানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওর মাধ্যমে। শুভরাত্রি।